আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনাদের জন্য আরেকটু ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মেট্রো রেল, তাই সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়লাম। কখনো তো ট্রেনে ওঠা হয় নাই, তো আমার ছোট থেকেই অনেক ইচ্ছে ট্রেনে ওঠার। তো যখন আমি কলেজ লেভেলে ছিলাম, আমার ফ্রেন্ডরা আমাকে বললো আয় তোর ইচ্ছে পূরণ করি। একদিন আমায় নিয়ে গেল, ট্রেনটা আমার ছুঁয়ে ধরাইছে, ট্রেনের মধ্যে উঠে একটু হাঁটাইলো, তারপর বললো চল আর আর ঘুরতে হবে না, আবার ভবিষ্যতে করিস বাকি স্বপ্ন পূরণ, এখন কলেজে যাই। তখন ওই কথাগুলি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে কখনো ট্রেনে উঠি নাই, ট্রেনে উঠার অনেক শখ। তো হাজবেন্ড বলতেছে আচ্ছা চলো সমস্যা নেই, ট্রেনে যখন না উঠতে পারছো কি হয়েছে, তোমাদের মেট্রো রেল থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এটা শুনে তো বাচ্চারা অনেক খুশি, কারণ ওরা মেট্রো রেল দেখলে মেট্রো 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 করতে থাকে। তো ওদের নিয়ে বের হয়ে পড়লাম। মেট্রো স্টেশনের বাহির দিয়ে যত সুন্দর ছিল, ভিতর দিয়ে আরো সুন্দর ছিল। তো আমরা যখন গেছি ভিতরে ভালোই লাগছে, অনেক সুন্দর একটা এরিয়া। এরিয়াটা অনেক বড় ছিল, সেই তুলনায় মানুষ তো একটা ছিল না। আমার ছোট ছেলে শুধু দৌড়ের উপরেই ছিল, এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে, কি করবে কি রেখে কি কোনটা দৌড়বে, কার আগে যাবে, ও আগে ঢুকবে আগে বসবে, এরকম আমরা প্রায় 10-15 মিনিটের মতো অপেক্ষা করছি। তারপর মেট্রো রেল আসছে, আসার পর প্রথম ইয়েতে ঢুকছি, তো আমরা ওটায় সিট পাই নাই। দ্বিতীয় কেবিনে গেছি, ওখানেও সিট পাই নাই। এরকম করে প্রায় আমরা 4 ঘন্টার মতো ছিলাম, 4-5 ঘন্টা ওখানে। 4-5 ঘন্টার ভিতরে 2-2.5 ঘন্টা আমরা দাঁড়াইয়াই ছিলাম, আর বাইরের সব কিছু দেখতেছিলাম ঘুরে ঘুরে। আর ওরা দাঁড়ায় থাকতেই বেশি পছন্দ করতেছিল, কারণ বাহিরের সবকিছু দেখা যাইতেছিল। মেট্রো নিয়ে অনেক আবেগ ছিল যে অনেক ভাল লাগবে, অনেক আনন্দ করব, কিন্তু এরকম কিছুই হয় নাই। বাহিরে গ্যাদারিং না থাকলে কি হবে, ভিতরে অনেক গ্যাদারিং ছিল, দাঁড়ার তো পারা যাচ্ছিল না, এত মানুষ ছিল। তো বাহিরের সিনারিগুলো বাচ্চাদের দেখাচ্ছিলাম। আর মাটির নিচ দিয়ে রাস্তা গেছে, মাটির নিচ দিয়েও মেট্রো রেল গেছে, ওই জিনিসটা খুব সুন্দর লাগছে। আর এখানের মধ্যে তো কিছু সৌদিয়ান মহিলাদের সাথে তো আমার ছোট ছেলের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ছোটটা একটু দুষ্টুমি করে, তো সবাই একটু ওর প্রতি আকৃষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো মহিলাগুলি ওরে কোলে নিছে, অনেক আদর করছে, মহিলাদের সাথে চলে যেতে চাইছে। আর একটা জিনিস কি, সৌদিদের একটা জিনিস ভালো লাগছে, একজনের অনেকটি করে বেবি, আর কোনো প্যারা নাই। যে যে যার যার মতো আছে, যার যার মতো খেলতেছে, ঘুরতেছে, গাড়তেছে, তাদের কোনো মাথা ব্যথা নেই। বাচ্চা পড়ে গেল, ব্যথা পাইলো, কি হইলো, তাদের কোনো মাথা ব্যথা নেই। বাচ্চা বাচ্চার মতো খেলতেছে, মা মার মতো ঘুরতেছে, বাবা বাবার মতো ঘুরতেছে। তাদের বাচ্চাগুলো একটু অন্য ধরনের, ওরাও ওগুলো কি সুন্দর মানায় নিছে। ছোট ছোট বাচ্চারা নিজের মতো করে খেলতেছে, নিজের মতো করে ঘুরতেছে, যা আমাদের বাচ্চারা পারে না। আর আমাদের বাচ্চাদের তো আমরা যেই তুলু তুলু করে রাখি আল্লাহ। তো ওদের তো একটা টোকা লাগলে আমাদের যেমন মাথায় আসমান ভেঙে পড়ে, এরকম অবস্থা। আমরা এইভাবে রাখি। তো অনেকক্ষণ থাকার পর আর ভালো লাগতেছিল না, তত একটা মজা পাইতেছিলাম না। তারপর ছেলের বাবাকে বললাম চলো অনেক হয়েছে, আর না এখন যাওয়া যাক বাসায়। তাও বাসার দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। দেন বের হয়ে হালকা পাতলা খানা টানা খেয়ে মার্কেট একটু ঘোরাঘুরি করে বাচ্চাদের নিয়ে সোজা বাসায় চলে আসছি। বাসায় এসে বাচ্চাদের নিয়ে একটু আনন্দ মজা টজা করলাম।